এখন এই মুহূর্তে মদনমোহন মন্দির ঘুরতে যা। নমস্কার বন্ধুরা, আমি দেব। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি এই চ্যানেলে যেসব ভিডিওগুলো এখন রিসেন্ট আপলোড হচ্ছে তোমরা অনেক খুশি এবং আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছো। তোমাদের এই ভালোবাসার জন্য আমি নতুন নতুন ভিডিও সবসময় আপলোড করার চেষ্টা করি। আজকে এই যে ভিড়টা দেখছো, এটা দেখে সবারই মনে হতে পারে যে কী এত ভিড়। এটার পেছনে একটা তাৎপর্য আছে। আজ হলো গোবর্ধন পুজো, আর আমিও কৌতূহলবশত চলে গেছিলাম বাগবাজার মদনমোহন মন্দিরে। প্রতি বছর এখানে অগণিত ভক্ত আসেন এই গোবর্ধন পুজো পালন করতে। এবারে কোশ্চেন আসতেই পারে, এই গোবর্ধন পূজার তাৎপর্য কী? পূজার মূল তাৎপর্য লুকিয়ে আছে পৌরাণিক কাহিনীতে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে পূর্বে ব্রজবাসীরা দেবরাজ ইন্দ্রের পূজা করতেন, কিন্তু শ্রীকৃষ্ণ এই প্রথা বন্ধ করে তাদের গোবর্ধন পর্বতের পূজা করার নির্দেশ দেন। কেন? কারণ গোবর্ধন পর্বত তাদের গরু বাছুরকে খাবার দিত এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করত। এতে ক্ষুব্ধ হয়ে দেবরাজ ইন্দ্র ব্রজবাসীদের ওপরে মুষলধারে বৃষ্টি শুরু করেন। তখন শ্রীকৃষ্ণ কনিষ্ঠ আঙুলে এই বিশাল গোবর্ধন পর্বতকে তুলে ধরে ব্রজবাসীকে আশ্রয় দেন। এই পর্বতের নিচে 7 দিন ধরে আশ্রয় নেন সকলে। এরপর দেবরাজ ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে কৃষ্ণের কাছে ক্ষমা চান। সেই থেকে এই দিনে গোবর্ধন পর্বতের পূজা করার রীতি প্রচলিত হয়ে আসছে। এই দিনে গোবর্ধন পর্বতের একটি প্রতীকী মূর্তি তৈরি করা হয়। এই দিনকে অন্নকূট উৎসব বলা হয়। এই শব্দটির অর্থ শস্যের পাহাড়। বহু ধরনের রান্না করা নিরামিষ পদ, যেমন নানা ধরনের সবজি, ডাল, মিষ্টি, পায়েস, ক্ষীর ইত্যাদি দিয়ে গোবর্ধন দেবতাকে ভোগ নিবেদন করা হয়। কোথাও 56 ধরনের, কোথাও 108 রকমের পদ তৈরি করার প্রথা আছে। এখানে যে ভিডিওটা দেখছো, এই অন্নকূট উৎসবে যে ভাত শ্রীকৃষ্ণকে যে নিবেদন করা হয়েছিল, সেই অন্নকে প্রসাদ হিসেবে সমস্ত ভক্তবৃন্দের মধ্যে ছোড়া হয়। এবং এই যে একটা দৃশ্য অসম্ভব সুন্দর, তোমরা না দেখলে বুঝতে পারবে না। কত মানুষ যে কত দূর থেকে এখানে এসছেন, সেটা প্রথমবার আমি দেখে আপ্লুত। বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এরকমই নতুন এক্সাইটমেন্ট ভিডিও নিয়ে আমি অবশ্যই আসবো আবার। ভালো থেকো, আবার দেখা হবে। Go!